সদকাতুল ফিতির, সদকাতুল ফিতির এটা আমাদেরকে দিতে হবে। কি পরিমাণ হলে দিতে হবে, কখন দিতে হবে, কাদেরকে দিতে হবে, এই সদকাতুল ফিতির আমরা কেন দিব, সদকাতুল ফিতির এটা দেওয়ার হুকুম কি, এই বিষয়গুলো একটু জানার দরকার আছে কিনা বলেন। সংক্ষেপে কয়েক মিনিটে এই কথাগুলো আপনাদেরকে সহজে বলে দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে, আমরা সদকাতুল ফিতির যে দিব, কারা দিব, কি পরিমাণ অর্থ থাকলে, সামর্থ্য থাকলে আমাদের সদকাতুল ফিতির দিতে হবে, এই কথাগুলো আমাদের ভালো করে খেয়াল করতে হবে। সময় খুবই কম, জেনে এই বিষয়টা বুঝতে হবে এবং দিয়ে দিতে হবে। এক নম্বর হচ্ছে, একজন সাধারণ উপার্জনের ব্যক্তির কাছেও সদকাতুল ফিতির ওয়াজিব হয়ে যায়। 85,000 টাকার মতো যদি কারো ব্যক্তির কাছে থাকে, কত টাকা, 85,000 টাকার মতো যদি কারো কাছে থাকে, 2025-এর এই পরিমাণ অনুযায়ী ওই ব্যক্তির উপরেই সদকাতুল ফিতির দিয়ে দেওয়া ওয়াজিব। এক নম্বর হচ্ছে, আমরা যদি 85,000 টাকার মতো মালিক থাকি তাহলে আমাদের সদকাতুল ফিতির দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দিব কত টাকা দিব, সদকাতুল ফিতির আমরা কত টাকা দিব। এটা সাধারণত আপনার গমের উপরে ভিত্তি করা হয়, এরপরে আপনার এই যেই সোনা আছে, এরপরে আপনার খেজুরের উপরে ভিত্তি করে, ভুট্টা, মুগ, এইগুলোর উপরে ভিত্তি করে। তবে বাংলাদেশে সাধারণত যেটা বেশি হয় সেটা হচ্ছে গমের বিবেচনা। উলামায়ে কেরাম 2025-এ বলেছেন সর্বনিম্ন আপনার একজনের সদকাতুল ফিতির হচ্ছে 110 টাকা পরিমাণ। কত টাকা, সর্বনিম্ন 110 টাকা। সুতরাং আপনি 110 টাকা যদি কোনো মিসকিনকে, কোনো ইয়াতিমকে আপনি দিয়ে দেন, তাহলে আপনার যে সদকাতুল ফিতির আদায় করার যে একটা ফরজ পরিমাণ দায়িত্ব ছিল, ওয়াজিব, এটা আপনার আদায় হয়েছে, এটা আদায় হয়ে গিয়েছে। তবে সর্বোচ্চ আপনি আরও বেশি দিতে পারেন, আপনি 200 টাকা, 2000 টাকা দিতে পারেন, 1500 টাকা দিতে পারেন, এই যত দিতে পারেন। সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আপনার 110 টাকা। তার মানে এক নম্বরে আমরা পেলাম 85,000 টাকার মতো যদি আমাদের কারো কাছে থাকে তাহলে আমরা আদায় করতে হবে। সর্বনিম্ন পরিমাণ দাঁড়িয়েছে আমাদের 110 টাকা। এরপরে হচ্ছে, এই যে সদকাতুল ফিতির আমরা দিব, এই সদকাতুল ফিতির আমাদের দেওয়ার উদ্দেশ্যটা কি, সদকাতুল ফিতির একটা দেওয়ার উদ্দেশ্য তো অবশ্যই আছে নাকি। এটার দুইটা উদ্দেশ্য মৌলিকভাবে বলা হয়। এর মধ্যে একটা হচ্ছে তুহরাতুন লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় তার ভুল ত্রুটি হয়ে যায়, তার সাধারণত গুনাহ হয়ে যায়। রোজা অবস্থায় আমরা অনেক সময় অনর্থক কথা বলে ফেলি। এই যে ভুল ত্রুটি হয়, অনর্থক কথাবার্তা, রোজা রাখার ক্ষেত্রে যে আমাদের তু'মাতুল লিল মাসাকিন, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার শুরু, মিসকিনদের জন্য, রোজাদার মিসকিনদের জন্য এটা খাবার শুরু। মানে কি, মানে হচ্ছে আপনি যে সদকাতুল ফিতরের টাকাটা দিবেন, এই টাকাটা দিয়ে সে হয়তো গোস্ত কিনবে, ঈদের দিন বাজার করবে, চাল কিনবে, ডাল কিনবে, সে বাজার সদাই করে তার সন্তানদেরকে নিয়ে যাতে খেতে পারে, এই জন্য এই হতদরিদ্র মিসকিন রোজাদারদের খাবার স্বরূপ এই সদকাতুল ফিতরটা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে। এখন দেখেন, সদকাতুল ফিতর যেহেতু আমাদের জন্য কি, 2 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে মিসকিনদের জন্য খাবার স্বরূপ। এখন আমরা যদি সর্বনিম্ন 110 টাকায় দেই, তাহলে একজন মিসকিনের জন্য কি পরিমাণ খাবার স্বরূপ হবে এটাতে সে তো 250 গ্রাম গোস্তই কিনতে পারবে না। গরু গোস্ত কিনা যাবে, আর 250 গ্রাম গরু গোস্তও সে পাবে না। তাহলে সে বাজার কিভাবে করবে? মিসকিন মানে তো হচ্ছে তার বাজার নাই, তার চাল নাই, ডাল নাই, খাবার মতো এক বেলা তার খাবার মতো কিচ্ছু নাই। সুতরাং সে যে খাবার স্বরূপ হবে, ঈদের দিন সকালে খাবে, 110 টাকা দিয়ে কি পারবে? এই বর্তমান ঊর্ধ্বগতির বাজারে সে পারবে না। সুতরাং সদকাতুল ফিতর একটা বড় উদ্দেশ্যই যেহেতু মিসকিনদেরকে 1-2 বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুতরাং আমরা এতটুকু পরিমাণ সহযোগিতা করব যাতে তার ওই খাবার স্বরূপ, তার ওই খাবারটা সে তার সন্ততি নিয়ে কী করতে পারে, আদায় করতে পারে। আপনি আরেকটু পন্থা অবলম্বন করতে পারেন। আপনি বাজারে যান, বাজারে গিয়ে দেখবেন অনেক মানুষ আছে, দেখবেন ওই মাছের দোকানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওখানে দাম করে, ওখানে দাম করে, তার যে টাকা আছে, বাজেট আছে, বাজেট অনুযায়ী সে মিলাতে পারছে না। মাছের দাম বেশি, গোস্তের দাম বেশি, অন্যান্য বাজার সদাইয়ের দাম বেশি। আপনি ওই ব্যক্তির পিছনে যান, খেয়াল করেন কার এই টাকাটা প্রয়োজন। আপনি গিয়ে তার পিঠে হালকা করে হাত বুলিয়ে বলেন, অনুরোধের সুদে বলেন যে ভাই, আপনার মাছের বাজারের টাকাটা আমি আজকে দিতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। দেখবেন আপনি যখন দিবেন, ওই ব্যক্তি এত খুশি হবে আপনি জীবনও কল্পনা করতে পারবেন না। এজন্য সর্বোচ্চ পন্থায় যেভাবে সহজভাবে দিলে আমাদের দানটা যথাযথভাবে জায়গায় পৌঁছায়,
আমরা সেটাই লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই জুমার অগোছালো কথাগুলো বুঝে শুনে ভুল ত্রুটি ক্ষমা করে সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।